ইউটিউব ভিডিও দেখতেছিলাম, তখন হঠাৎ করে চোখের সামনে চলে আসলো মিল্কশেক তৈরি। মনে হলো যে ঠিক আছে, মিল্কশেক তৈরি করে খাওয়া যায়, রমজান মাস, আসলে পুষ্টি দরকার। দেন আমি কিচেনে যাই এবং দেখি যে সেখানে আসলে আমার ব্লেন্ডার নাই, বা ব্লেন্ডার কখনোই ছিল না। তো এরপরে একটা ব্লেন্ডার কেনার উদ্দেশ্যে আমি বের হই। প্রথমে রুম থেকে বের হই, এবং সেখান থেকে গাড়িতে করে আমরা যে মার্কেটে যাব সেটার উদ্দেশ্যে বের হই। এবং শপিং মলের সামনে চলে আসলাম। আমরা অলরেডি ঢুকে গেলাম শপের ভিতরে। অ্যান্ড দেন আমি খুঁজতেছিলাম যে আসলে কোথায় পাওয়া যায় ব্লেন্ডারটা, কোন দিকে, বিশাল বড় মার্কেট, আমি জানি না কোথায় পাওয়া যাবে। তো এবং ফাইনালি আমি সেটা খুঁজে পাই এবং জয় আমাকে ফলো করতেছিল ক্যামেরা নিয়ে। ব্লেন্ডারটা দেখার পরে ব্লেন্ডারটা নামানোর চেষ্টা করি এবং ফাইনালি ব্লেন্ডারটা হাতে নেই এবং সেটা প্রাইসটা দেখাচ্ছিলাম যে এটা আসলে দাম কত, 5 রিয়াল 500। সো আমি এটা একটু খুলি অ্যান্ড খুলে দেখি যে আসলে ভিতরে জিনিসটা কেমন হবে। এখন ভিতরে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে আমি জিনিসটা নিব কিনা। অ্যান্ড দেন দেখি যে না, জিনিসটা মোটামুটি ঠিকঠাক আছে। সাথে আরও একটা নামাই, সেটা হচ্ছে 9 রিয়াল 675, যেটা বাংলাদেশি টাকায় যদি পার রিয়াল 300 করে হিসাব করি অনেক টাকা হয়ে যাবে। তো এরপরে সেটাও আনবক্সিং করি, যেটা ভালো হবে সেটা নেব। এবং বড়টা যেটা 9 রিয়ালের ছিল সেটা আনবক্সিং করতে গিয়ে পরে দেখি যে না, এটা আর ওটা অনেকটাই সেম। সো আমি 500 ওইটা নেওয়াটা আমার জন্য ঠিক হবে। তো এবং আমি ওইটা নিই। এরপরে জয় তার দোকানের জন্য দেখতেছিল একটা ট্রিমারটা কেমন হবে সে দেখতেছিল। তবে এটা চায়না মেড এবং ট্রিমারটার দাম ছিল 6 রিয়াল 125। এরপরে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এত বড় শপিং মলে চলে আসছি, একটু সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক, একটু দেখাই যে সেকেন্ড ফ্লোরে আসলে কী কী পাওয়া যায়। এখানে অনেক ধরনের জুতা আছে, কাপড় আছে, এভরিথিং আপনার যা মন চায়, মেয়ে ছেলে সবারই কাপড় চোর আছে, এভরিথিং আপনি এখান থেকে নিতে পারবেন। দেখো তো এটার প্রাইসটা কেমন। যা বলছিল না এই জামাটা ভালো না, ওইটা ভালো, এটা ভালো না, সেটা ভালো, আমরা অনলাইন থেকে অর্ডার করি, এগুলোই ভালো হয়। আমি তাকে বোঝাতে ব্যর্থ হই যে অনলাইনে থেকে অফলাইনে শপিং করলে বেশি ভালো জিনিস পাবো। এরপরে জয় আমাকে দেখাইতেছিল যে দেখো, এগুলো হচ্ছে ওমানিদের ঐতিহ্য, এই লাঠিগুলো তারা ইউজ করে। এই লাঠিটার দাম 3 রিয়াল, যা কিনা বাংলাদেশে প্রায় 1000 টাকার কাছাকাছি চলে আসে। এরপরে এখানে লেডিসদের অনেক ব্যাগ, লেডিসদের বোরখা, অ্যান্ড দেন এখানে ছোট ছোট পার্টস থাকে লেডিসদের। বোতল ব্যাগ দেখতে পেতেছি। এরপরে লাগেজ, কয়েকদিন পর দেশে যাবো, সো লাগেজটা খুবই দরকার, যদি আমার কাছে লাগেজ আছে। এরপর জয় করলাম, জয় ফলো মি, আমি দেখো আমাকে কেমন দেখাইতেছে, তুমি আমাকে ফলো করো ক্যামেরা নিয়ে। অ্যান্ড দেন আমাকে জয় করলে, জয় আম খাবো, আম। এই যেখানে আমরা কৃত্রিম আম দেখতে পাইতেছি। এরপরে চশমাটা পরলাম, চশমা পরে ভাবলাম একটা সুন্দর একটা পোজ দেওয়া যাক, দেখা যাক আমাকে হিরোর মতো লাগে কিনা। জয় দেখো তো কেমন দেখায় আমাকে। জয় পিছন দেখতে বলতেছিল যে পুরাই আগুন আগুন আগুন, মানে বাংলাদেশে এটা পাম দিতে একদম 100। ওকে, দেন আমি ভাবলাম যে ঠিক আছে পেমেন্টটা করি, কার্ড বের করে পেমেন্টটা করলাম। অ্যান্ড ফাইনালি এটা একটু চেক করে নিতে হবে যে যদি নষ্ট হয় তাহলে তো সমস্যা, যদি না চলে। তো আমরা চেক করে নিলাম নিয়ে যাওয়ার আগে। তো আমাদের দোকানদার ভাই চেক করে দিতেছিল জিনিসটা কেমন। আই থিঙ্ক জিনিসটা অনেক ভালো এবং সুন্দর। টাকাটা শেষ, এখন আমরা রাস্তায় বের হয়ে গেছি এবং রাস্তায় বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম।
তবে গাড়ি পেতে অনেক লেট হয়। এরপর আমি গাড়ি পেতে চলে আসি অ্যান্ড সুপার মার্কেটে আইসা আমি আমার রেসিপির যা কিছু দরকার সব কিছু নিয়ে নিই অ্যান্ড লিফটে করে আমি আমার উপরে চলে আসি রুমের উদ্দেশ্যে। দেন ফাইনালি আমি মিল্কশেক তৈরিতে ব্যস্ত। প্রথমে আমরা কলাটা ছিলে নিলাম, ওকে। এরপরে কলা কাটার ব্যবস্থা করতে হবে। প্রথমে আমরা 2টা কলা ছেড়ে নিয়েছি। ওকে, এরপর আমরা খেজুরটাও একটা একটা করে খেজুর কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার পরে আসলে খেজুরের বীজগুলো সরাই ফেলি এবং সেখানে কিশমিশ, বাদাম, আরও যে প্রকার বাদামগুলো ছিল, এই বাদামগুলো আসলে অনেক পুষ্টিকর হয় আমাদের শরীরের জন্য। রমজান মাসে বিশেষ করে আরও পুষ্টিকর। তো ভালো মন্দ খাওয়া উচিত আমাদের রমজান মাসের শরীরকে সুস্থ রাখার জন্য। অ্যান্ড দেন আমরা সবগুলো একসাথে করি। একসাথে করার পরে আমি ফ্রিজ থেকে দুধ নিয়ে আসি এবং সেটা এক গ্লাসে ঢালি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আসলে দিতে হবে, নষ্ট করা যাবে না। তো সেই উদ্দেশ্যে আমি 1 গ্লাস দুধ নেই এবং সেই দুধটা আমি ফাইনালি আমার জুস মিক্সার বা ব্লেন্ডার যাই বলেন সেটার ভিতরে সবগুলো একটা করে দিতেছি। অ্যান্ড এটা দেওয়ার পরে ফাইনালি এর দুধ ঢেলে দিলাম, ওকে। এরপরে আমি এটা ঢাকনা লাগিয়ে এখন এটা ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করব এবং ব্লেন্ড করার শেষে ইয়েস, মাই মিল্কশেক ইজ রেডি। এখন আমি এটা পান করতে পারি। অনেক টেস্টি ছিল জিনিসটা। আপনারা চাইলে বাসায় বানাইতে পারেন এইভাবে। ইয়েস, দিস ইজ টু মাচ গুড।